জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে 11 পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 53 পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 23 পয়সা। সচিবালয়ে নতুন বাস ও মিনি বাসের ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গেল 18 এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল 15 টাকা, অকটেন 20 টাকা, পেট্রোল 19 টাকা ও কেরোসিনের দাম 18 টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম 19 এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। এরপরেই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন মালিক শ্রমিকরা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে 2022 সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল। আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এইখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। ঢাকা ও চট্টগ্রামে বাসে কিলোমিটার প্রতি ভাড়া বেড়েছে এবং যেটি আমরা আগেই জানিয়েছি, এবং এমন ঘোষণা দেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী। কিন্তু আর এ বিষয়ে আরও জানবো, সচিবালয় থেকে সহকর্মী শাহ ইমন আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইমন, নিশ্চয় শুনতে পাচ্ছেন, যেই ভাড়া নিয়ে যে বৈঠক সেটি কেমন হলো সার্বিকভাবে যদি আরও একটু জানতে চাই। আমরা জানি যে কতটুকু কত পয়সা করে বাড়ানো হয়েছে, কিন্তু আরও একটু বিস্তারিত যদি আপনার কাছ থেকে শুনি। ইমন। জি রঞ্জন, আপনি জানেন যে তেলের দাম বৃদ্ধির কারণে কিন্তু গত কয়েকদিন ধরে বাস মালিক সমিতি এবং বাস মালিক সমিতির যে সংগঠনগুলি রয়েছে তাদের সাথে কিন্তু দফায় দফায় সড়ক এবং সেতু পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম উনি বৈঠক করে আসছিলেন। বাস মালিকদের পক্ষ থেকে কিন্তু 40 পয়সা ভাড়া বাড়ানোর জন্য দাবি করা হয়েছিল, কিন্তু দফায় দফায় গত কয়েকদিনে বৈঠকের পরে সরকার চেষ্টা করেছেন যে জনগণের উপর যেন খুব বেশি চাপ না পড়ে, সেই কারণে তারা ভাড়া বৃদ্ধি সীমিত করে আনার জন্য চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত মালিক সমিতির সাথে একটি বোঝাপড়ার মাধ্যমে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে আপনার কিলোমিটার প্রতি 11 পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এতে করে আপনার 2 টাকা 53 পয়সা ভাড়া বাড়বে কিলোমিটার, অর্থাৎ এখন হবে 2 টাকা 53 পয়সা পর্যন্ত কিলোমিটার প্রতি। আর এর বাইরে আন্তনগর যে বাস আছে সেগুলোতেও 11 পয়সা বাড়বে, সেখানে হয় 2 টাকা 23 পয়সা দাঁড়াবে। আর পাশাপাশি আরেকটি কথা জানিয়েছেন মন্ত্রী যে রেল এবং নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়েও কিন্তু সংশ্লিষ্ট সংগঠনগুলো দাবি জানিয়ে আসছে, সেটা এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারা দফায় দফায় তাদের সাথে চেষ্টা করছে যে খুব বেশি যেন নৌ এবং রেলপথেও ভাড়া না বৃদ্ধি করা হয়, সেই জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং এটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই মুহূর্তে মোটামুটি মালিক সমিতির সাথে যে বৈঠকটি ছিল সেটি শেষ হওয়ার পরে মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে মালিকরা যে অঙ্গীকার করেছে অর্থাৎ যে 11 পয়সা তার বেশি যেন কোনোভাবেই ভাড়া নেওয়া না হয়, সেটা কঠোরভাবে সরকার যেমন মনিটরিং করবে এবং পাশাপাশি সরকার এটা বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ কঠোরতা দেখাবে বলে সড়ক এবং সেতুমন্ত্রী আমাদের জানিয়েছেন। আর জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে চাপটা সাধারণ মানুষের উপর পড়লো, এর জন্য উনি বলেছেন যে এইটুক কষ্ট মানুষকে সাধারণত মেনে নিতে হবে। রঞ্জন, এই ছিল মোটামুটি সড়ক মন্ত্রীর ব্রিফিংয়ের সারাংশ। ইমন, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে যে জ্বালানি তেলের যে পরিস্থিতি সেটিও একটু জেনে নেব এবং আমরা ভাড়ার বিষয়টাও এর মধ্যে জানিয়ে দিলাম। আমাদের সাথে সহকর্মী শুভ খান রয়েছেন এবং তার মাধ্যমে একটু জেনে নেব সাধারণ মানুষের প্রতিক্রিয়া। শুভ, আপনি এরই মধ্যে জেনেছেন যে ভাড়া বৃদ্ধির নিয়ে একটি সিদ্ধান্ত হয়েছে এবং এই নিয়ে সাধারণ মানুষ আসলে কি জানাচ্ছে, কি মনে করছে তারা, সেটি যদি একটু আপনার মাধ্যমে শুনে নেই। শুভ। জি শুভ্র, আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছে অবশ্য একদম শেষ সময় এসে। তবে দাম বৃদ্ধির ফলে কিন্তু আজকে থেকে যে গণপরিবহনের ঢাকা মহানগর এবং চট্টগ্রাম মহানগরে যে প্রতি কিলো 11 পয়সা আসলে ভাড়া বাড়ানো হচ্ছে, এই যে প্রতিক্রিয়া সাধারণ মানুষের, আসলে এটা আসলে অনেক যারা যাত্রী রয়েছেন তাদের আসলে দাবি হচ্ছে যে বাংলাদেশে কোনো কিছু যদি বলা হয় যে 1 টাকা বাড়বে, সেটা কিন্তু আসলে একটি চক্র কিন্তু সেটাকে 5 টাকা 10 টাকা বাড়িয়ে দেয়, যার প্রভাব কিন্তু নগর জীবনে পড়ে যায়। আমরা একটা গাড়িতে ওঠার একটু চেষ্টা করি শুভ্র, যদি আপনি আমাকে সময় দেন একটু, যে আসলে গণপরিবহনে রয়েছি এখন, যে আসলে আমরা কারোর সাথে একটু কথা বলার ট্রাই করব। যদি একটু কথা বলি,
আজকে থেকে গণপরিবহনে ঢাকা এবং চট্টগ্রামে পার কিলোতে 11 পয়সা বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে। আসলে এটি কি ঠিক থাকবে কিনা বা পরিবহন বেশি নেবে? আমার জানার মতে ভাইয়া এটা হচ্ছে ঠিক থাকা উচিত না, কারণ হচ্ছে 2018 সালে সরকার দাম কমাইছিল একবার, কিন্তু বলো ভাড়া বলো তেমনই ছিল, ভাড়া বলো আমাদের কমায় নাই, কিন্তু এখন যখন ভাড়া বাড়ছে তখন দামটা তেমনই থাকা উচিত আমি মনে করি। শুভ্র, আপনি যদি আমাকে সময় দেন আমি আরও একজনের সাথে একটু কথা বলি যে আসলে আজকে থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ছে পার কিলো 11 পয়সা। এটি কি আসলে যা পরিবহন মালিকরা ঠিক রাখবে কিনা, কি মনে হয়? পরিবহন মালিকরা ঠিক রাখবে কিনা সেটা বলতে পারতেছে না, তবে আমাদের একটাই প্রত্যাশা, আসলে যখন দাম বাড়ে, তেলের দাম যখন বাড়ে তখন ভাড়ার সাথে সাথে বেড়ে যায়। তেলের দাম যখন ক্রমান্বয়ে কমেছিল গত সরকার ইন্টারিম গভর্নমেন্ট যে আপনার যে টাকাটা 20 টাকা বা 15 টাকা কমাইছিল, তখন কিন্তু এই টাকাটা ভাড়াটা কমে নেই, তো আগের ভাড়াই রয়ে গেছে। তো এখন আবার দাম বাড়ার সাথে সাথে আবার নতুন করে আবার ভাড়া বাড়িয়ে দিয়েছে। এটা জানি না কত, আসলে মানুষের উপরে এটা আসলে এক ধরনের প্রেশার। জি শুভ্র, আসলে যোগাযোগ মন্ত্রীর পদত্যাগ করা দরকার, ওরে সবার আগে মন্ত্রী পরিষদ থেকে বাদ করা উচিত সবার আগে, এটা প্রথম হওয়া উচিত। জি শুভ্র, আসলে যারা যাত্রী রয়েছেন তাদের প্রতিক্রিয়া কিন্তু আসলে আপনাকে জানানোর চেষ্টা করেছি। তারা কিন্তু বেশ ক্ষুব্ধ আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, একই সাথে গণপরিবহনের ভাড়ার যে বৃদ্ধি, এটিতে কিন্তু সাধারণ যাত্রীরা আসলে ক্ষুব্ধ, সেটি আমি আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম। শুভ্র, আসলে জ্বালানি তেলের কারণে ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে এই ছিল রাজধানীর থেকে সর্বশেষ। একদম একদম পরিষ্কার, আপনার মাধ্যমে সাধারণ মানুষের কথাও একটু জেনে নিলাম। ধন্যবাদ আপনাকে।